টানা ৯ দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। দেশ দুইটির মধ্যে সংঘাত বন্ধে চীন রাশিয়া ছাড়াও পশ্চিমা কিছু দেশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শনিবার ২১ জুন রাতে লন্ডনে ফিরে যাচ্ছেন। জেনেভায় তিনি ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন। ল্যামি ওই বৈঠকের আগে ওয়াশিংটন থেকে ফিরেছিলেন। ওয়াশিংটনে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের সঙ্গে সাক্ষাৎ করেন। ইরান ও অন্যান্য দেশের সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের একটি বার্তা পৌঁছে দেন। সেখানে বলা হয়েছে, মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি বাস্তব এবং আসন্ন, তবে কূটনৈতিক পথ এখনও খোলা আছে। ইউরোপীয় নেতারা এই বার্তার মাধ্যমে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির নিন্দা জানান এবং কিভাবে একটি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায় তা নিয়ে আলোচনা করেন। বিবিসি সংবাদদাতার মতে, ইউরোপীয় প্রতিনিধিরা ইরানের সঙ্গে আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন, তবে কোথায় বা কখন বৈঠক হবে সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।